পেট্রোল পাম্পের কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় ঘটনাস্থল খতিয়ে দেখতে পেট্রোল পাম্পে এলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ। এদিন পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, এসডিপিও শৈলজা দাস এবং শান্তিপুর থানার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পাম্পে থাকা সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়ির তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সুপার জানান, যেহেতু গাড়ির নাম্বার বোঝা যাচ্ছে না, তাই ঘাতক গাড়িকে খুঁজতে সময় লাগছে। তবে রানাঘাট পুলিশ জেলার পুলিশের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ঘাতক গাড়ির তল্লাশি চালাচ্ছে। অপরাধীদের শীঘ্রই ধরা হবে। আরেকবার জানাই, পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পের শ্রমিককে পিষে দেওয়ার ঘটনায় ঘটনাস্থল খতিয়ে দেখতে পেট্রোল পাম্পে এলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ। এদিন পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, এসডিপিও শৈলজা দাস এবং শান্তিপুর থানার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পাম্পে থাকা সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়ির তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সুপার জানান, যেহেতু গাড়ির নাম্বার বোঝা যাচ্ছে না, তাই ঘাতক গাড়িকে খুঁজতে সময় লাগছে। তবে রানাঘাট পুলিশ জেলার পুলিশের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ঘাতক গাড়ির তল্লাশি চালাচ্ছে। অপরাধীদের শীঘ্রই ধরা হবে। গতকাল রাতের যে ঘটনা, এই যে মারা গেল পেট্রোল পাম্প কর্মী, এখনো গাড়ি কি ধরা সম্ভব হয়েছে? नहीं এখন সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। বাকি আমার মাল্টিপল টিম লাগিয়ে ওদিকে কল্যাণী, এদিকে পুরো কৃষ্ণনগর সব দিক থেকে চেক করা হয়েছে কি হাইওয়ে উপরই ছিল। এখান থেকে এখানে এসে 4-5 হাজার টাকার তেল নিয়ে আর তারপর এখান থেকে পালাচ্ছিল। ওর মধ্যে একজন অ্যাক্সিডেন্টলি চাপা পড়েছে আর ওর একজনের ডেথ হয়ে গেছে। বাট এই পুলিশ বের করে নেবে, একটু টাইম লাগবে, বাট বের করে নেবে। এটা কি শুধু অ্যাক্সিডেন্টালি ছিল না উদ্দেশ্য প্রণোদিত ছিল? সিসিটিভিতে না উদ্দেশ্য নেই। সিসিটিভিতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি ও মানা করেছে কি তুমি তেল নিয়েছো তো টাকা কেন দেয়নি। তো বহুত খুব ন্যাচারাল রিয়াকশন আছে, তো কেউ বলবেই। তো যে বিজনেস করছে ও তো বলবেই কি তুমি 4,000-5,000 টাকার তেল নিয়ে নিয়েছো, পেমেন্ট করছো না, এমনি পালাচ্ছ। তো দ্যাটস ওয়াই প্রতিকার করছে, ও একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে স্যার পরিবারে তো একমাত্র সন্তান ছিল, সেটা মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবার। ये तो डेफिनेटली इट्स अ वेरी बैड इंसिडेंट, খারাপ ঘটনাই हुआ है। বাট लेकिन আমাদের কাজ আছে এই জন্য খুব গুরুত্ব দিয়ে পুলিশের মধ্যে ঢুকছে আর বের করে নেবো। একটু টাইম লাগবে, বাট